বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ১৯৮২ সালের ৩রা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসাবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন। একই বছর ৭ই নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন। বিএনপির সময় অসময় বইয়ের লেখক মহিউদ্দিন আহমেদ লিখেছেন, বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে খালেদা জিয়া বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে হাজির হওয়া শুরু করেন। মিস্টার আহমেদ লিখেছেন, ১৯৮২ সালের ২৮ জানুয়ারি শেরেবাংলা নগরের জাতীয় সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের সাথে খালেদা জিয়া উপস্থিত ছিলেন। ১৯৮২ সালের ২১শে জানুয়ারি বিএনপির চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা করেন। দলের মধ্যে তখন এ নিয়ে বিভক্তি। দলের তরুণ উদ্যোক্তা চেয়েছিলেন খালেদা জিয়াকে দলীয় প্রধান করতে। অন্যদিকে রাষ্ট্রপতি আবদার সাত্তারকে বিএনপির প্রধান হিসেবে দেখতে চেয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ। বিএনপির চেয়ারম্যান হওয়ার জন্য একই সাথে প্রার্থী ছিলেন খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। বিএনপির ওয়েবসাইটে তখনকার ঘটনা অনুযায়ী বলা হয়েছে যে এর ফলে এক বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়েছিল। বিচারপতি আব্দুস সাত্তার দুবার বেগম খালেদা জিয়ার বাসায় যান। বেগম জিয়া তাকে তরুণ নেতৃত্বের মনোভাবের কথা জানান। এ সময় বিচারপতি সাত্তার বেগম খালেদা জিয়াকে দলের সহসভাপতির পদ এবং দেশের ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান। কিন্তু বেগম জিয়া ব্যক্তিগত কারণে তা গ্রহণ করেননি। অবশেষে বিচারপতি সাত্তারের সাথে দীর্ঘ আলোচনার পর বেগম জিয়াকে চেয়ারম্যান পদ থেকে তার প্রার্থীপদ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। ১৯৮২ সালের ২৪শে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ.এম. এরশাদ এবং সাময়িক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। তখন রাজনীতিতে মিস্টার সাত্তারের আর কোনো মূল্য থাকেনি। তার বার্ধক্য, অসুস্থতা এবং নিষ্ক্রিয়তার কারণে দল তাকে আড়ালে ফেলে দেয়। মিস্টার সাত্তার আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনার খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে। ১৯৮৩ সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং এপ্রিল মাসের প্রথম দিকে বিএনপির এক বর্ধিত সভার ভাষণ দেন। তৎকালীন বিএনপির কিছু নেতা সেটি পছন্দ করেননি। বিএনপির সেই অংশটি ভিন্ন আরেকটি জায়গায় বৈঠকের আয়োজন করেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরেই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন।